শোনায়। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা, কবরের আযাবের অধিকাংশ হাদিসগুলি বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। যে শুধু মওতের দৃশ্য বয়ান করে দিই, আর কবরের সম্পর্কে বিস্তারিত ইনশাআল্লাহ তাআলা আগামীতে আলোচনা হবে। তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালিম মিনাল আখিরাহ, মুমিন বান্দা যখন আখিরাতমুখী হয়, আখিরাতের দিকে পাড়ি দিচ্ছে, মানে মওতের সময় চলে আসছে, ওয়া ইন কিতাইম মিনাদ দুনিয়া, এবং পৃথিবী থেকে সে বিদায় নিচ্ছে, দুনিয়া থেকে সে বিদায় নিচ্ছে, নাজালাত ইলাইহি মালায়েকাতু মিনাস সামা, আকাশ থেকে অসংখ্য ফেরেশতা নেমে আসেন, আকাশ থেকে ফেরেশতা অবতরণ করেন। বিজুল ওজুহ, মুমিনের যখন ইন্তেকাল হয় তখন ফেরেশতারা আসেন কিরকম রূপ চেহারা নিয়ে, বিজুল ওজু, অত্যন্ত ফর্সা সাদা চেহারা নিয়ে, সুন্দর চেহারা নিয়ে আসেন। কান্না ওজুহাহুমুশ শামস, ওই ফেরেশতাগণকে শুধু দেখোই কে, মৃত ব্যক্তি যে এখন মারা যাচ্ছে, সে মনে হয় যে তাদের চেহারাগুলি সূর্যের মতো এত উজ্জ্বল। মাহুম কাফানুন মিন আকফানিল জান্নাহ, তারা সাথে করে কাফন নিয়ে আসে। আমরা দেহের জন্য কাফনের ব্যবস্থা করি, আর আল্লাহর ফেরেশতাগণ আসেন কিসের জন্য? কাফন নিয়ে, আত্মার রুহের জন্য কাফন নিয়ে আসেন। তাদের সাথে কাফন থাকে, কিন্তু মুমিনের জন্য যেহেতু কাফন নিয়ে এসে, তা হচ্ছে মিন আকফানিল জান্নাহ, জান্নাতের কাফন নিয়ে আসা হয়, রেশমের কাফন নিয়ে আসা হয়। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, আর আতর সুগন্ধি নিয়ে আসা হয়, ফেরেশতারা নিয়ে আসেন জান্নাতের সুগন্ধি। হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার, অসংখ্য ফেরেশতা বসেন। অসংখ্য ফেরেশতা বললে হয়তো এই কতগুলি হয়তো ফেরেশতা এসেছেন, যেমন আমরা রোগীকে দেখতে যাই যে মুমূর্ষু অবস্থায় আছে, একবার শেষ অবস্থায় আত্মীয় স্বজন বংশ গ্রামবাসী সবাই হয়তো সব উঠে চলে এসছে, হয়তো 25-50-100 জন চারিদিক থেকে ঘিরে আছে, এইরকমই হয়তো ধারণা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, এত ফেরেশতা আসেন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্ত শুধু ফেরেশতাই দেখেন, ফেরেশতাই দেখেন। যার ইন্তেকাল হচ্ছে সে অসংখ্য ফেরেশতাকে এরকম দেখতে পান যতদূর তার দৃষ্টি যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসেন, মালাকুল মউত আসেন। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, তার মাথার কাছে, অসুস্থ ব্যক্তি ইন্তেকালের সময় হয়ে গেছে, মাথার কাছে বসে যান আর বলেন, হে ফেরেশতা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে পবিত্র আত্মা, আইয়াতুহান নাফসু তাইয়্যিবা, বলেন হে পবিত্র আত্মা, হে সুন্দর আত্মা, হে সৎ আত্মা তাইয়্যিবা, বেরিয়ে আসো ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর মার্জনার দিকে আর আল্লাহর সন্তুষ্টির দিকে, রিদওয়ান। কাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সাকা, তার আত্মা খুব সহজে বেরিয়ে আসে, এই মৃত্যুর কোনো যন্ত্রণা ভোগ করে না, খুব সহজে বেরিয়ে চলে আসে। যেমন যদি মশক খুলে দেওয়া হয়, সেখান থেকে পানি পড়তে শুরু হয়, অথবা মশকে যদি সামান্য ছিদ্র থাকে তাহলে তা দিয়ে বিন্দু বিন্দু পড়তে থাকে, ওই রকম ফায়াখুজাহা, যখন খুব সহজে বেরিয়ে চলে আসে আত্মা, তখন তা গ্রহণ করেন ফেরেশতা মালাকুল মউত। ফাইজা আখাযাহা, নিয়ে নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাতাইন, 1 মিনিটের জন্য নিজের হাতে রাখেন না, সাথে সাথে নিয়ে, সাথে যে ফেরেশতা রয়েছেন রহমতের ফেরেশতাগণ, তাদের কাছে কাফন রয়েছে, তাদেরকে দিয়ে দেন। হাত্তা ইয়াখুযুহা ফায়াজালুহা ফি যালিকাল কাফান। আরেকটি হাদিস রয়েছে, একে অপরের ফেরেশতাগণ দেখতে চান, তার আত্মা দেখি এত সুন্দর আত্মা, এত সৎ লোক, এত নামাজি লোক, এত দিনদার, এত পরেশগার লোক, দেখি আমি দেখবো একটু, আমি দেখবো একটু, আমি দেখবো একটু। যেমন ভালো জিনিসকে আমরা একে অপরের কাছ থেকে নিয়ে দেখতে আগ্রহ প্রকাশ করি, এইভাবে ওই জান্নাতের কাফনে নিয়ে নেওয়া হয়। ওয়াজালিকাল হানুত, এবং সুগন্ধি দেওয়া হয়। ওয়ায়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফহাতে মিসকিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, সুগন্ধি বের হতে থাকে, পৃথিবীর যতই মূল্যবান সুগন্ধি হোক না কেন, সমস্ত সুগন্ধি আতরের চাইতে মূল্যবান সুগন্ধি সেখান থেকে বের হতে থাকে। কিন্তু এই সুগন্ধি পাবে কে? কারণ এটি হচ্ছে পরলৌকিক বিষয়, এটি হচ্ছে গায়েব অদৃশ্যের বিষয়, সেজন্য এই দুনিয়ার মানুষ পাবে না। ওই মৃত ব্যক্তি মাইয়েত মারা যাচ্ছে, সে পাচ্ছে এবং ফেরেশতাগণ পাচ্ছেন। ফায়াসআদুনা বিহা, এই তার আত্মা নিয়ে তাড়াতাড়ি দ্রুত বেগে আল্লাহর কাছে ছুটে যান রহমতের ফেরেশতারা, নিয়ে যান। আকাশে যেমন যাওয়া হয় তখন সেখানে সুগন্ধি হইতে থাকে। প্রথম আকাশের যে দরজায় নিযুক্ত ফেরেশতা বলেন যে কি ব্যাপার, এত সুগন্ধি কিসের, এত কেন সুগন্ধি? আরে জানো না, অমুক গ্রামের অমুক ব্যক্তি আল্লাহওয়ালা পরেশগার মানুষ ছিলেন, মুমিন বান্দা ছিলেন, সুন্নতের অনুসারী ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন তিনি, দিনদার, তার আজকে ইন্তেকাল হয়েছে। তাই নাকি? তার ইন্তেকাল হয়েছে? আরে ভালো কথা, ভালো কথা।
আহলান ও সাহলান করে স্বাগতম জানিয়ে তারপরে সাথে সাথে দরজা খুলিয়ে দেওয়া হয়। এই হাদিস এখান থেকে শেষ করেছি। তারপরে নিয়ে যাওয়া হয় ইল্লিনে।